যার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সেই টাকা আপনি ফেরত পাবেন। চতুর্থত এক্সট্রা ইনকামের যোগ আসতে পারে, পার্সোনাল লাইফেও কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, কোনো সফলতা আসতে পারে, বা কোনো কাজ যদি করেন সময় লাগবে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, কাজকর্ম যথেষ্ট ভালো থাকবে, আপনার ইন্টেলিজেন্সি বাড়বে, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি আপনি ডিসিশন নিতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাস অর্থাৎ অক্টোবর মাস, এই পুজোর মাসে, শারদীয়ার মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের কেমন যেতে চলেছে। অক্টোবর মাসে বৃশ্চিক রাশিতেই কিন্তু শুক্র অবস্থান করবে এবং মালব্য যোগ তৈরি করবে। রবি বুধাদিত্য যোগ তৈরি করে রয়েছে। অক্টোবর মাসে 4টে বড় বড় সফলতা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, যার জন্য আপনি অনেক দিন ধরেই পরিশ্রম করছেন। সেই সাথে অক্টোবর মাসে 3টে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র এবং মঙ্গল, এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশির পরিবর্তন করবে। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর অক্টোবর মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, আপনাদের চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে বর্তমানে আপনারা যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন কতদিন থাকবে সেটা, আর এই যে গ্রহদের রাশির পরিবর্তন হচ্ছে কি সুবিধা আপনারা লাভ করতে পারেন অথবা আরও কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, এই সমস্ত বিষয়ে আমি বিশদভাবে এখানে আপনাদের সাথে আলোচনা করব। সেগুলো প্রতিটা বিষয় আপনারা জানতে পারবেন। সেই সাথে জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তাই আমি বলবো পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন বা কতটা ফল পাবেন না সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, সেই সাথে আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার জন্মকুণ্ডলিতে তার কানেকশন কি, আপনার হাতের গঠন, সেখানে রেখা এবং গ্রহের অবস্থান কীরকম, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু আপনার ক্ষেত্রে কি ফল দিচ্ছে। এই সমস্ত কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় যে আপনার জীবনের ক্ষেত্রে কোথাও না কোথাও ম্যাচ করছে না, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মকুণ্ডলে আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি গ্রহদের গোচর হোক, দশার ফল হোক অথবা ভালো সময়তেও কিংবা রাশি ফল অনুযায়ী আপনি ভালো ফল পাচ্ছেন না, এবং সেখান থেকে বেরোনোর সমাধানের রাস্তাও কিন্তু সেখানে রয়েছে। তাই একদম দেরি না করে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার ইমিডিয়েট করান যাতে আপনি আপনার জীবনেও সফলতাকে ভোগ করতে পারেন। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা, যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে। তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে, আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন,
আমি বলবো এই মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। কারণ যারা যারা এর আগে যে অমাবস্যা যে যোগের কথা বলেছি, যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিবিধান করেছেন, এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে কাজ বলা হয়েছে সেই কাজ তারা লাইফে পেয়েছে, এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন। কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে। তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিবিধান করান, আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশন করান, তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই বলছি মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করান, যাতে মহালয়ার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মহালয়ার অমাবস্যাতে আমি খুব বড় যজ্ঞ করতে চলেছি, এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতা ও শান্তি আসতে পারে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেখানে আপনারা সন্ধ্যে 6:35 থেকে 7টা প্রতি শনি মঙ্গলবার আমি থাকবো আপনাদের সাথে সরাসরি। আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন, এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করব এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব। তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। এর সাথে সাথে আপনারা অলরেডি জানেন যে আমার যে লাইভ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে প্রতি শনি এবং মঙ্গলবার। এবার থেকে 6:35 থেকে 7টা আপনারা লাইভে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনাদের জন্মছক, আপনাদের জীবনের সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তাই প্রতি শনি ও মঙ্গলবার নিয়মিতভাবে 6:35 থেকে লাইভ প্রোগ্রাম দেখতে ভুলবেন না। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। অক্টোবর মাস যখন শুরু হবে তখন বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার চতুর্থভাবে অবস্থান করছে শনি, বক্রী অবস্থায় রয়েছে। রাহু মীন রাশিতে পঞ্চমভাবে রয়েছে, আর পঞ্চম ভাব নির্দেশ করে প্রেম, সন্তান, পড়াশোনা। এই সব বিষয়ে আপনাদের কি করতে হবে, কোন বিষয় আপনারা লাভ পাবেন বা কোন বিষয় আপনাদের সাবধানে থাকতে হবে, সে বিষয়ে আপনারা জানতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাব বৃষ রাশিতে বসে রয়েছে, 9 অক্টোবর থেকে বক্রী হতে চলেছে। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ, বৈবাহিক জীবনকে, পার্টনারশিপ, ব্যবসাকে। মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে, আর আপনার একাদশ স্থানে রবি, কেতু, বুধ বিরাজ করছে, এবং রবি বুধ বুধাদিত্য যোগ করবে। তার লাভ আপনারা এখানে যথেষ্টভাবে পাবেন। আর আপনার দ্বাদশ স্থানে 13ই অক্টোবর অবধি কিন্তু শুক্র অবস্থান করবে, তারপর আপনার নিজের রাশিতে গোচর করবে। চলুন তাহলে সবার প্রথমে দেখে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথম ভাব আপনারা জানেন ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ করে। যখন আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে তখন তো নানা রকম শরীর খারাপ হয়, পেট সংক্রান্ত সমস্যা হয়। তখনই হয় যখন আপনার রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে অষ্টমভাবে অবস্থান করছে, ফলে আপনাকে আপনার ইমিউন সিস্টেমের ওপর কিন্তু খেয়াল রাখতে হবে 20 অক্টোবর অবধি। কারণ সেই সময় আপনার খাওয়া দাওয়ার ওপর, আপনার ডায়েটের ওপর, বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা, আগুন, এই সব বিষয়ের ওপর আপনাকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যদি কোথাও আপনি ঘুরতে যান সে বিষয়ে আপনাকে শরীরের ওপর নজর রাখতে হবে। তবে 20 অক্টোবরের পর মঙ্গল আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে প্রবেশ করবে। যদিও সেটা মঙ্গলের নিচস্থ স্থান, তবে অষ্টম ভাবের থেকে নবম স্থানে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে
অর্থভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে সপ্তমে অবস্থান করছে। এর ফলে 4টে বড় লাভ আপনারা পাবেন। প্রথমত, কোথাও যদি আটকে থাকে কোনো টাকা, যার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, সেই টাকা আপনি ফেরত পাবেন। দ্বিতীয়ত, সন্তান বা পরিবারের সদস্যের কাছ থেকেও কোনো না কোনো লাভ আপনি পেতে পারেন। তৃতীয়ত, আপনার লাভ লাইফের হোক কিংবা আপনার স্বামী বা স্ত্রী, তাদের কাছ থেকেও কোনো না কোনো লাভ বা উপহার পেতে পারেন। চতুর্থত, এক্সট্রা ইনকামের যোগ আসতে পারে। কোনো কিছু কেনা বেচার মধ্য দিয়েও কিন্তু আপনি আর্থিক লাভ করতে পারেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই অক্টোবর মাস, পুজোর মাস, আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। আর পারিবারিক দিক থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরিবারের সব সদস্য তাদের নিজেদের কর্মে কিন্তু ব্যস্ত থাকবে। পরিবারের স্থিতি যথেষ্ট নর্মাল থাকবে। 20 অক্টোবর থেকে 30 অক্টোবর এই সময় আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, পূজা পাঠের কোনো পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে এই সময় কোথাও মন্দির বা তীর্থযাত্রায় যেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আপনি কোথাও দান ধ্যান করতে পারেন। সুতরাং সব মিলিয়ে দেখতে গেলে অক্টোবর মাস আপনাদের পারিবারিক স্থিতি যথেষ্ট ভালো রয়েছে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের যাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু সন্তান স্থান পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, আর আপনাদের পঞ্চম ভাবে বসে রয়েছে রাহু মীন রাশিতে। প্রথমেই বলবো, যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তারা যদি কোনো অ্যাক্টিভিটি করে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে, সেখান থেকে কোনো সার্টিফিকেট তারা পেতে পারে। এর সাথে আপনি আপনার সন্তানের কোনো ইচ্ছে পূরণ করতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে এমন কেউ থাকবে যে আপনার সন্তানকে কোনো গেজেটস বা কোনো উপহার দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার ছোট সন্তানের যাদের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আর যাদের আপনাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, বৃহস্পতি 9 তারিখে বক্রি হচ্ছে, ফলে চাকরির ক্ষেত্রে বা কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো লাভ দেখা যেতে পারে। এর সাথে সাথে পার্সোনাল লাইফেও কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, কোনো সফলতা আসতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো বন্ধু তাকে কোনো লটারি বা জুয়ার মধ্যে কিন্তু জড়িয়ে দিতে পারে, সে বিষয়েও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে, কিন্তু কিছু কিছু বিষয় যেমন বন্ধুদের দ্বারা যাতে বাজে রাস্তায় না চলে যায়, লটারি জুয়াতে যাতে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে জেনে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছেন, অক্টোবর মাস কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে বিদ্যাকে বিচার করা হয়। বর্তমানে রাহু পঞ্চমভাবে অবস্থান করছে। রাহু এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, কারণ রাহু হচ্ছে ছায়া, আর পঞ্চমভাবে রাহু থাকা মানে হচ্ছে মনকে ডাইভার্ট করা, পড়াশোনার দিক থেকে মনকে সরিয়ে নিয়ে যাওয়া, প্রেম, গেম, সোশ্যাল মিডিয়া, এই সবের মধ্যে সবথেকে বেশি কি মাইন্ডটাকে নিয়ে যাওয়া, কনফিউশন তৈরি করা। কারণ যতক্ষণ পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করবে রাহু কিন্তু মনকে ডাইভার্ট করাবে। তবে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তার অবস্থান যথেষ্ট ভালো। তার সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি বা লগ্নের, নিজের রাশি বা লগ্নের ওপর পড়েছে। তাই যদি কোথাও কোনো পরীক্ষা থাকে তাহলে পরিশ্রম কিন্তু করতে হবে, তবে বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ফর্ম ফিল আপ করতে চাইলে সেটাও হবে, কারণ বৃহস্পতি যেহেতু কেন্দ্রস্থানে সপ্তমভাবে অবস্থান করছে, তাই সেক্ষেত্রে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে আসবো অক্টোবর মাস, পুজোর মাসে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। আপনার পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে। যতক্ষণ না পঞ্চম ভাব থেকে রাহু সরছে না, ততক্ষণ পর্যন্ত রাহু কিন্তু চেষ্টা করবে ব্রেকআপ করানোর। খুব সাবধান, কিন্তু কথা বলা বন্ধ করিয়ে দেওয়া, একে অপরের প্রতি বিশ্বাস ভঙ্গ করা, অবিশ্বাসের পরিস্থিতি তৈরি করা, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করবে। যেদিন রাহু পঞ্চম ভাব থেকে বেরিয়ে যাবে সেদিন কিন্তু ভালো হবে, তবে সেটা 2025-এ। ততদিন পর্যন্ত নিজেদের মধ্যে সম্পর্ককে কিন্তু টিকিয়ে রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি, ফলে আপনাদের মধ্যে ফিলিংস থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তবুও রাহু কিন্তু সমস্যা তৈরি করবে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আসবো
বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। সপ্তম ভাবের অধিপতি শুক্র বর্তমানে দ্বাদশ স্থানে বসে রয়েছে। বৈবাহিক জীবন ভালো রয়েছে, কিন্তু সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে জ্ঞানের পরিমাণ বাড়িয়ে দেবে। যদি আপনি তার কথাবার্তা বুঝতে পারেন তাহলে অবশ্যই সাকসেস পাবেন, কারণ এখন একটু জ্ঞানী কথাবার্তা, জ্ঞান দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু চলে আসতে পারে। কারণ সপ্তম ভাবের অধিপতি তার উপরে কিন্তু শুক্র নিজের ঘরে অবস্থান করছে, ফলে দুজনের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, শপিংয়ের যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে অক্টোবর মাসে। তবে ইগোর জায়গাটাকে কিন্তু একটু ঠিক করে রাখতে হবে। তারপরে 13ই অক্টোবরের পর শুক্র কিন্তু নিজের রাশি বা আপনার নিজের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কিছু কিছু বিষয়কে খেয়াল রাখলে বাকি বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই সময় কিন্তু যাদের অবিবাহিত তাদের পরিচিতর মধ্য থেকে কোনো বিয়ের যোগ, যথেষ্ট ভালো সম্বন্ধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এমনকি বিয়ে ফাইনাল হওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ্যস্থান কেমন থাকবে পুজোর মাসে আপনাদের ভাগ্য। আপনাদের ভাগ্যের অধিপতি হচ্ছে চন্দ্র। এই মাসে আপনার ভাগ্য কিন্তু খুব ভালো, আবার খুব খারাপ যাবে না। যদি এই সময় শুভ কোনো কাজ বা মাঙ্গলিক কাজ করতে চান তাহলে অক্টোবর মাস ছেড়ে নভেম্বর মাসে করাটা ভালো হবে। যদি কোনো কাজ শুরু করতে চান বা কোনো কাজ যদি করেন সময় লাগবে, কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। 20শে অক্টোবরের পর মঙ্গল, কারণ 20শে অক্টোবর মঙ্গল ভাগ্যস্থানে প্রবেশ করবে, ফলে 20শে অক্টোবরের পর তবে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা বেশ কিছুটা পেতে শুরু করবেন। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দশম ভাব থেকে চাকরি বা কেরিয়ারকে নির্দেশ করে, আর দশম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে আপনার একাদশ স্থান লাভভাবে অবস্থান করছে। 17ই অক্টোবরের পর তুলা রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবরের আগে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, কাজকর্ম যথেষ্ট ভালো থাকবে, কারণ একাদশভাবে রবি ও বুধাদিত্য যোগ রয়েছে। তবে কেতু সেখানে অবস্থান করছে, তবে কেতু সেখানে অবস্থান করলেও আপনার মাথা যথেষ্ট কাজ করবে, আপনার ইন্টেলিজেন্সি বাড়বে, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি আপনি ডিসিশন নিতে পারবেন। আপনার যে এনভায়রনমেন্ট রয়েছে বসের সাথে, সিনিয়রের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কলিগদের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে। আপনার কাজের প্রশংসা হবে, আপনার কাজ বা আপনি কোনো অ্যাচিভ করতে পারেন এই মাসে। তবে 17ই অক্টোবরের আগে সব কিছু ভালো থাকবে। যখনই অক্টোবরে রবি আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, তুলা রাশিতে প্রবেশ করে সেখানে নিচস্থ হবে, এই 17ই অক্টোবরের পর বাকি এক মাস আপনার কাজকর্ম নিয়ে স্ট্রেস দেখা যেতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, টেনশন হতে পারে, কাজের প্রতি মন নাও থাকতে পারে, মন ডাইভার্ট হতে পারে, অলসতা চলে আসতে পারে, কাজকর্মের ওপর কিছু না কিছু এমন কিছু দেখা যেতে পারে, বিশেষ করে রবি দ্বাদশ স্থানে আসার পর। ফলে সেই সময় আপনাকে মেডিটেশন এবং যে মহা উপায় আমি বলবো সেগুলো নিয়মিতভাবে কিন্তু পালন করা উচিত হবে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন। তাদের ক্ষেত্রে এই মাসে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। শুক্র তার নিজের রাশিতে অবস্থান করছে, ইনকাম যথেষ্ট ভালো থাকবে, কোনো সমস্যা কিন্তু ব্যবসার দিক থেকে এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি আপনার এতদিন পর্যন্ত যে খরচা হচ্ছিল, অহেতুক পয়সা লস হচ্ছিল, সেই খরচা এবং সেই লসকেও কিন্তু এই মাসে কন্ট্রোল হতে দেখা যাবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। এতক্ষণ আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আগেই বলেছি। কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের সবার জন্মছক কিন্তু আলাদা, কারোর জন্মছক এক নয়। তাই আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত কেমন, আপনার বাড়ির বাস্তু, এইগুলোর সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে আমি এখানে যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন।
যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, আপনারা হোয়াটসঅ্যাপ খুলে আপডেট বাটনে গেলেই সেখানে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত লিখলে আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। সেই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কততম ঘরে বা ভাবে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে সমাধান দেব। তবে আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনারা লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু হয়েছে সেখানে আপনারা জানতে পারবেন। তাই প্রতি শনি মঙ্গলবার 6:35 থেকে 7টা এই সময় আপনারা অবশ্যই লাইভ ফোন ইন প্রোগ্রাম দেখতে থাকুন। হতে পারে যে আপনিও এই সপ্তাহে লাকি ড্রয়ের বিজেতা হতে পারেন। সেই সাথে আবার মনে করিয়ে দিচ্ছি, হাতে কিন্তু আর সময় নেই, কারণ আপনারা যে এই ভিডিওটা যখন দেখবেন সেই সময় মহালয়ার অমাবস্যার কাজ করানোর জন্য বুকিং নেওয়া সম্ভব হবে কিনা আমি বলতে পারবো না। তবুও এই ফোন নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে আপনাদের বুকিং নেওয়ার জায়গা আছে কিনা বা এখনও বুকিং ওপেন আছে কিনা। এবারে চলে আসবো এই মাসে আপনাদের কি শুভ রং আপনারা ব্যবহার করবেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং সাদা। আর এই মাসে আপনাদের জন্য মহা উপায় হলো প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে পাখিকে জল এবং খাবার দিন। সেই সাথে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভৌমায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজো অত্যন্ত ভালোভাবে কাটান এবং শান্তিতে থাকুন। নমস্কার।